দেখতে দেখতে 15 বছর, সামনে আরো 5 বছর। মানুষ বাঁচে কয় বছর? কবে হবে আন্দোলন? এই বছর না ওই বছর? রোজার পর না কোরবানের পর? কবে হবে আন্দোলন? কোন বছর? মানুষ বাঁচে কয় বছর? বিএনপি আবার মাঠে নেমেছে। ভুয়া তো তারা চিরজীবন। বিএনপি মানেই হচ্ছে ভুয়া। এতদিন কোথায় ছিলেন গয়েশ্বর বাবু? গয়েশ্বর বাবু আজ পল্টনে হাজির হয়েছেন। কোথায় ছিলেন এতদিন? বলেছিলেন গলি গলি খুঁজে পাবো না, আমরা পালিয়ে যাব। কে পালিয়েছে? ডিবি অভিষেক কোরাল মাছ খেয়ে পালিয়েছিল কারা? গয়েশ্বর বাবু গলি গলি খুঁজে পাননি। দোকানের ভিতর ঢুকে দোকানদার বলে আপনি কে? বলে ভাই আওয়ামী লীগের গুন্ডারা তাড়া করেছে। ওই লোক দোকানদার বলে আমিও তো ভাই আওয়ামী লীগ। আমিও আওয়ামী লীগ। যাবে কোথায়? আন্দোলন করে ভুয়া হয়ে গেছে। এ আন্দোলনে পাবলিক সাড়া দেয় না। পাবলিক আন্দোলন মানে না। অবরোধ ডাকে কেউ শুনে না, হরতাল ডাকে রাস্তায় যানজট। ভুয়া। বিএনপির আন্দোলন অবরোধ, বিএনপির অবরোধ, বিএনপির হরতাল, বিএনপির 28 দফা, বিএনপির 52 দল, বিএনপির 1 দফা। ভুয়া। ক্ষমতা বিদেশিদের ভয় দেখান। 41.8% লোকের ভোটারের ভোটে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। এই সরকার জনগণের সরকার, নির্বাচিত সরকার, যেখানে 28টা দল নির্বাচনে অংশ নিয়েছে। গয়েশ্বর বাবু চীন, ভারত আর রাশিয়া আমাদের বন্ধু হতে পারে, আমাদের সরকার কোন বিদেশি শক্তি বসায়নি। বাংলাদেশের জনগণের ভোটে শেখ হাসিনা বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। মাঠে নেমেছে কালো পতাকা মিছিল। কালো পতাকা, কালো পতাকা মানে কি? শোক মিছিল, শোকের মিছিল, কালো পতাকা মিছিল। এ আরেক ভুয়া, আরেক ভুয়া। আন্দোলনের নামে ভুয়া। ভুয়া। সামনে কি আছে? 30 তারিখে আবার ডাকছে, সেটাও ভুয়া। লোকজন নেই, জনগণ নেই, নেতা কর্মীরা হতাশ। কারো আর লন্ডনের তারেক জিয়ার প্রতি কোনো আস্থা নেই। আছে নেতা কর্মীরা এখন আর তারেকের ফরমাইশে কান দেয় না। বাংলাদেশের জনগণ তো নেই, যাদের সাথে
জনগণ নেই, আন্দোলন করে, তারা কি? তারা ভুয়া, তারা ভুয়া। খেলা একটা হয়ে গেছে, নির্বাচনের খেলা শেষ 5 বছরের জন্য। এখন খেলা হবে রাজনীতি, এখন খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে হরতালের বিরুদ্ধে, খেলা হবে আগুন সন্ত্রাসের বিরুদ্ধে। তৈরি হয়ে যান। 30 তারিখে আবার কালো পতাকা মিছিল, আওয়ামী লীগের নেতা কর্মীরা মহানগর, জেলা, সকল উপজেলা, সেদিন আপনারা লাল সবুজ পতাকা হাতে গণতন্ত্র, শান্তি, গণতন্ত্র, উন্নয়ন সমাবেশ করবেন। শান্তি, গণতন্ত্র, উন্নয়ন সমাবেশ করবেন। সারা দেশে আমাদের নেতা কর্মীরা পাহারায় থাকবে। কি হলো ব্যাপার? কি পাহারায় থাকবে? এই অপশক্তিকে আমরা আর বাড়তে দিতে পারি না। এই অপশক্তিকে আমাদের রুখতে হবে। স্বাধীনতার সপক্ষের, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশে মানুষ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে ভালোবাসে। তার মতো সৎ, শেখ হাসিনার মতো পরিশ্রমী, শেখ হাসিনার মতো জনবান্ধব সরকার এই দেশে আর কখনো আসেনি। এমন সৎ, এমন পরিশ্রমী প্রধানমন্ত্রী আপনারা আস্থা হারাবেন না। এই সংকটে, বিশ্ব সংকট, সারা দুনিয়া আজকে রণক্ষেত্র, যেন শুধু ইউক্রেনে নয়, আজকে মধ্যপ্রাচ্য, সিরিয়া, গাজা, সুদান, এমনকি লোহিত সাগর, রেড সিতে পর্যন্ত আজকে যুদ্ধ চলছে। এই যুদ্ধের প্রতিক্রিয়া বাংলাদেশে আছে। আমাদের বেশি টাকা দিয়ে আমদানি করতে হয়, বিক্রি করতে হয় তার চেয়ে কম দামে। ধৈর্য হারা হবেন না। শেখ হাসিনার উপর আস্থা রাখেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, কি সুবিধা, কি সুবিধা! ফার্মগেট থেকে এয়ারপোর্ট 8 মিনিটের রাস্তা পার, এলিভেটেড এক্সপ্রেস হয়ে। আজকে রাত 8টার সময় মতিঝিলের স্টেশনে লোকে আর লোকে, লোকারণ্য হয়ে যায়। মেট্রো রেল উত্তরা থেকে মতিঝিল মাত্র 33 মিনিট। মেট্রো রেল, মানুষ সুখে আছে। দ্রব্যমূল্য বেশি, কমে যাবে। শেখ হাসিনা ক্ষমতায় বসে তার পুরা টিম নিয়ে তিনি নেমে গেছেন জনগণের সংকট লাঘব করতে। তিনি গোটা মন্ত্রিসভাকে নিয়ে কর্ম পরিকল্পনা এবং বাজার নিয়ন্ত্রণে আজকে ছাপ দিয়েছে। তার মন্ত্রিসভা
আজকে কেউ বসে নেই, সবাই কাজে লেগেছে।